2025 সালে যারা নবম শ্রেণীতে পড়ছো তাদের কিন্তু ইতিমধ্যে একাধিক স্কুলে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমাদের একটা আজকে এই স্কুলের ফার্স্ট সেমিস্টারে বাংলা প্রশ্নপত্র উত্তর সময় তোমাদের কাছে শেয়ার করছি। দ্রুত তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা পরপর পেয়ে যাবে। একাধিক স্কুলে কিন্তু অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই তোমরা যাদের এখনও শুরু হয়নি অবশ্যই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। আর যাদের শুরু হয়েছে তারা উত্তরগুলো দ্রুত মিলিয়ে নাও কার কত হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 নবম শ্রেণী বাংলা ভাষা সাহিত্য। এখানে পূর্ণমান 40, সময় থাকছে 1 ঘন্টা 30 মিনিট। এখানে একের দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 9টি এমসিকিউ থাকবে, তোমাদের কিন্তু 9টে উত্তর করতে হবে। 1-এর 1 কী বলছে, ঈশানে উড়িল হবে, এটা উড়িল মেঘ সগনে চিকুর। চিকুর বলতে বোঝানো হয়েছে উত্তর হবে ক বিদ্যুৎকে। তারপরে 2-এর দাগ সারা রাত তবু দাঁড়টানি, এখানে সারা রাত এর অর্থ হলো উত্তর গ সমগ্র জীবন। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। শুধু নবম শ্রেণী নয়, পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত ক্লাসের প্রথম ইউনিট টেস্টের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র পরপর পেয়ে যাবে। একাধিক স্কুলে কিন্তু অলরেডি পরীক্ষা শুরু হয়ে গেছে, তাই তোমরা দ্রুত উত্তরগুলো দেখে নাও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। আর যাদের এই স্কুলের প্রশ্নগুলো পড়ছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর যারা এখান থেকে অনেক উপকৃত পেয়ে যাচ্ছ তারা অবশ্যই তোমরা কমেন্ট করো। 3-এর দাগ ইলিয়াসের বড় ছেলেটি মারা গিয়েছিল, উত্তর হবে ঘ মারামারি করতে গিয়ে। তারপরে 4-এর দাগ গল্পকথক দাম গল্পে ইংরাজি কোটেশন কার নামে চালিয়ে দিয়েছেন, উত্তর হবে ক জর্জ বার্নার্ড শ। আর 5-এর দাগ আছে যে সখীর অনুরোধে ঋষি দুর্বাসা বলেছিলেন কোনো নিদর্শন দেখাতে পারলে তার সাপের প্রভাব দূর হবে, উত্তর হবে গ প্রিয়ংবদা। তারপরে 6-এর দাগ পড়ে দেখো গোল্ড মাইন কাকে গোল্ড মাইন বলা হয়েছে, উত্তর হবে গ প্রফেসর শঙ্কুর যে লাল ডায়েরিটা কিনেছিল সেটাকে বলা হয়েছে গোল্ড মাইন। তারপরে আসবো অথবা একটা কোশ্চেন আছে এরা যে এখনও হাসতে শেখেনি কারা। এখানে তোমরা অবশ্যই 4টে অপশান দেখতে পাবে, সম্ভবত গদ দাগ হবে টাফার অধিবাসীরা। তারপরে 7-এর দাগ সেই থেকে দাঁড়িয়ে আছি, এখানে অনুসর্গ হলো থেকে, এখানে দাগানোটা কিন্তু ভুল আছে, প্রশ্ন একটা স্কুলের, উত্তর হবে খ থেকে। অথবা আছে প্রযোগে একটি উপসর্গ হলো, উত্তর হবে ক প্রগতি। তোমরা দেখতে পাচ্ছ প্রো দিয়ে শব্দ হয়েছে প্রগতি, তাই প্রো উপসর্গ যোগে শব্দ হলো ক হবে প্রগতি। তারপরে আসবো 8-এর দাগ শুনে শব্দটি যার অন্তর্ভুক্ত, এটা উত্তর হবে ঘ অবিশ্রুতি। এখানে শুনিয়া শুইনা আর শুনে, তাহলে শুনে হয়েছে অবিশ্রুতি। তারপরে অথবা একটা কোশ্চেন আছে ইতিহাস যোগ ড্যাশ সমান ঐতিহাসিক, এখানে সন্ধি বিচ্ছেদ করলে হবে ইতিহাস যুক্ত ইসনিক, তাহলে হবে ঐতিহাসিক, এটা ব্যুৎপত্তি হবে প্রগতি প্রত্যয়। তারপরে 2-এর দাগ সাহিত্যিক শব্দের মধ্যে যে প্রত্যয় আছে, এখানে উত্তর হবে কিন্তু ইক হবে, সাহিত্য যুক্ত ইক সমান হলো সাহিত্যিক, তাহলে গটা উত্তর হচ্ছে। অথবা কোশ্চেন আছে পিপাসা শব্দটির মধ্যে ধাতু হলো, উত্তর হবে ক পা, তাহলে পা যুক্ত সংযুক্ত অযুক্ত আ হয়। তারপরে আসবো 2-এর দাগ কম বেশি 15টি শব্দে প্রশ্নগুলি উত্তর করতে হবে, যে কোনো 4টে, এখানে 9টি তোমাদের উত্তর করতে হবে। 1-এর দাগ মঠ অট্টালিকা খান খান করে কে ভেঙে দিয়েছিলেন, উত্তর হবে বীর হনুমান দেবী চণ্ডীর আদেশে। তারপরে 2-এর দাগ জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, এখানে জোয়ার ভাটা কিসের প্রতীক, এখানে জোয়ার হলো গতিশীলতার প্রতীক আর ভাটা হলো আবদ্ধতার প্রতীক। তারপরে 3-এর দাগ এছাড়া যদি কোনো কিছু লাগে বলবে তাও দেব, এখানে বক্তাকে, এখানে বক্তা হলো মোহাম্মদ শাহ, ইলিয়াস ও তার স্ত্রীকে বলেছিল। তারপরে 4-এর দাগ পত্রিকার পক্ষ থেকে ফরমাস এলো, কী ফরমাস এসেছিল, উত্তর সুকুমারের একটা ফরমাস এসেছিল তাকে একটা গল্প লিখে দেওয়ার। তারপর 5-এর দাগ তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়, আপনি কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, এখানে উত্তর হলো রাজশালককে উদ্দেশ্য করে বলা হয়েছে। তারপরে 6-এর দাগের প্রশ্ন আছে, তোমরা দ্রুত উত্তরগুলো একটু রেডি করে নাও, আর এগুলো তৈরি করলেই কিন্তু তোমরা দেখতে পাবে পরীক্ষা নিঃসন্দেহে কিন্তু তোমাদের ভালো হবে। তারপরে 7-এর দাগ আছে ধনাত্মক শব্দের মধ্যে অনুকার শব্দের পার্থক্য কী। ধনাকারও কিন্তু একটা অনুকার শব্দ, কিন্তু ধনাত্মক শব্দ ধ্বনির দোতনা হয়, কিন্তু অনুকার শব্দের মধ্যে কী হয় ধ্বনি দোতনা আসে না, এখানে কিন্তু অনুকার শব্দ চাটা, এগুলো অনুকার শব্দ।
একটার অর্থ আর একটার অর্থ থাকে না। তারপরে 8-এর দাগ অবিস্তৃতি কাকে বলে, অবশ্যই তোমরা করে নাও। 9-এর দাগ প্লুতোসার বলতে কী বোঝো, এগুলো অবশ্যই করানো আছে। তারপরে 10-এর দাগ ব্যাকরণে কোন প্রসঙ্গে প্রত্যয় ব্যবহৃত হয়, অবশ্যই তোমরা এগুলো রেডি করে নাও। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কাছে ইম্পর্টেন্ট। তারপরে 3-এর দাগ আছে, এখানেও তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে প্রত্যেকটা ইম্পর্টেন্ট। 4-এর দাগ যে প্রশ্নগুলো করানো আছে দুটো থেকে তোমাদের একটা লিখতে হবে, এগুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এগুলোই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, আমি বারে বারে বলেছিলাম এই প্রশ্নগুলো করতে। আমার যে স্টুডেন্ট ছিল অবশ্যই তাদের পরীক্ষা আশা করব ভালো হয়েছে। তোমরাও দ্রুত প্রশ্নগুলো রেডি করে নাও যাদের এখনও পরীক্ষা হয়নি, আর অবশ্যই তোমরা এগুলো সলভ করো আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো ভিডিওটি, তাহলে দেখবে তাদেরও কিন্তু পরীক্ষা ভালো হবে। আর যাদের পরীক্ষা হয়ে গিয়েছে অলরেডি তারা উত্তরগুলো একটু মিলিয়ে নাও। আজ ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অভিনন্দন।